মিশাতে দৌড়াইলেও এটা ই হইতো না, দৌড়া ক্লিয়ার এইভাবে এদের একটা পরোটার সাইজ দেখেন। কি ফোন এটা? আইফোন। শালগম খাওয়া লোক নাই, তুমি যে শালগম আনছো একমাত্র আমি পছন্দ করি। এই সেরি করতেছে, আরেকজন আস্তে আস্তে মরে যেতেছে। আসসালামু আলাইকুম, আজকের নতুন ভিডিও শুরু করছি আপনাদের জন্য। তো সকালের নাস্তা করব এবং সৌদি আরবে আমরা সচরাচর সকালের নাস্তায় কি খাই চলুন সেটা প্রথমেই দেখাই। তো অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মোড়ানো রয়েছে কিছু একটা, কি আছে এটার ভিতরে চলুন আমরা দেখি। এই যে দেখুন, এটার ভিতরে রয়েছে গরম গরম পরোটা এবং এক একটা পরোটার সাইজ দেখেন, মানে একজনের একটা পরোটা খেলেই পেট একদম ভরে যাবে, এত বড় সাইজের। এবং এই পরোটা দিয়ে খাওয়ার জন্য কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখায়। তো টোটাল 5টা পার্সেল আনা হয়েছে, এর মধ্যে থেকে 2 জনের খাওয়া শেষ আর 3টা রয়েছে। তো পরোটাটা দেখলেন, এখন চলুন দেখি এর ভিতরে কি রয়েছে তরকারি হিসাবে। এই যে দেখেন, ডাল আর সবজি, এটার মধ্যে ডাল সবজি। আরেকটা জিনিস দেয়, এগুলো কিন্তু বাঙালি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, কেরালা রেস্টুরেন্ট আছে, আফগানিস্তানি রেস্টুরেন্ট আছে, মানে এক এক রেস্টুরেন্টে এক এক রকম আর কি খাবার। এটার মধ্যে দেখেন একটা জিনিস, এটা হচ্ছে হালুয়া। অনেকে কিন্তু রুটি দিয়ে হালুয়া খেতে পছন্দ করে, সাথে আবার এই যে দেখেন নাস্তায় হালুয়াও দিয়েছে, পেট ভরে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ডাল সবজিটা, এটা অসম্ভব মজা, এত মজা। এর আগে আনতো হয়তো বা লবণে কম ছিল অথবা লবণে বেশি, কিন্তু এটা লবণে পারফেক্ট, অনেক মজা। এটা আমি হালুয়া দিয়ে টেস্ট করি একটু, হালুয়াটা কেমন মজা। হলুদ রঙের হালুয়া, বিসমিল্লাহ। মিষ্টি মিষ্টি লাগছে, ভালোই লাগছে খেতে। যাই হোক, এখন আমরা সকালে নাস্তা করছি আর অলরেডি কিন্তু আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি, মানে মাছ ভিজিয়েছি, তারপর শাক পানিতে ভিজিয়ে রেখেছি, যেহেতু এই দেশের শাকে প্রচুর বালি। এছাড়াও আজকে কি কি তরকারি রান্না করবো সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো খাওয়া দাওয়া শেষে সরাসরি দুপুরের রান্নার ব্যবস্থা করব। তো আপনারা সাথেই থাকুন আর পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। আমাদের মিষ্টাত একবার নানুর সাথে কথা বলে, একবার আন্টির সাথে কথা বলে, তাদেরও কলিজা ফুরে দূরে রাখা। এখন তো মিষ্টাতকে কোলে নিতে পারে না, আদর করতে পারে না, তাদেরও কলিজাটা জ্বলে। জ্বলতেছে তোমার জন্য, আন্টির জ্বলে পেটের ভিতরে, নানুরও জ্বলে, দাদুরও জ্বলে। দাদু রাত দিন ফোন দেয় ভিডিও কলে, যে একটু দেখাও একটু দেখাও, ভাল লাগে না। ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু দেখা যায়। যাই হোক, এদিক দিয়ে রান্না বান্নার ব্যবস্থা করছি। এই যে দেখেন, মোড়া আনছি, মোড়াই বৈশা বটি দিয়ে কাটার জন্য। তাছাড়া এই যে দিক দিয়ে দেখেন, গরুর মাংস ভিজিয়েছি, আজকে খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। আর এই পাশটায় দেখেন, মার্কেট থেকে এনেছি এই যে বড় বড় হাঁড়ি, এটা হচ্ছে ভাতের হাঁড়ি, বড় না, মনে হয় 2 কেজি চালের ভাত রান্না করা যাবে। তারপর এই যে চামচ এনেছি, বড় সাইজের চামচ, এটা দিয়ে কিন্তু তরকারিও বাড়া যাবে। এছাড়া দেখেন, এই যে ননস্টিকের একটা পাতিলা এনেছি, এটা এনেছি শুধু ভাজাপুরি করার জন্য, মানে এটার মধ্যে তেল দিয়ে তারপর যে কোনো কিছু যাতে ভাজতে পারি। কড়াইয়ের মধ্যে ভাজলে কি হয়, যেমন সিটটা এদিক সেদিক যায় তেল, এর জন্য এটা এনেছি ভাজাপুরি করার জন্য। এছাড়া এদিক দিয়ে দেখেন, মানে ভাত রেখে তারপর ঢেকে রাখার জন্য এটা এনেছি। আরো বেশ কিছু জিনিসপত্র এনেছি, ওইগুলো গুছিয়ে রেখেছি আর বের করে নিয়ে এগুলো এখানে রেখেছি, কারণ এগুলো ব্যবহার করব। এছাড়া এদিক দিয়ে দেখেন, পাস্তা, নুডলস, এগুলো গুছিয়ে রেখেছি। তো সারাদিন বাসায় একাই, মিশারির মামা, মিশারির বাবা অফিসে আছে,
আর এই যে বাবুর ট্রলিটা এখনো পর্যন্ত ব্যবহার করি না, এইখানেই আছে। তো স্বামীমাকে ট্রলিটা দেখাইতেছিল মিথিলা ভিডিও কলে, বলতেছে হ্যাঁ এরকম ট্রলি স্বামীমাই চাইছিল বাবুকে কিনে দেওয়ার জন্য, কিন্তু তখন এত ছোট ছিল কিভাবে কিনে দিবে, পরে গিয়ে দোলনা কিনেছে। তো বাড়িতে আমরা একা একা সময় কাটাইতেছি, ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। মিশারি পড়াশোনা করছে, আমি বসে আছি, বাবু ঘুমাইতেছে। মিশারির মামিও পাশে বসে বসে মিশারির শীট দেখছে, কি কি পড়া দিয়েছে। তো এভাবে আমাদের সময় কাটে। বিদেশ বাড়ি বলেন আর শহরের বাড়ি বলেন, আমরা কিন্তু ঘরের ভিতরে বন্দি অবস্থায়। শুধুমাত্র যারা গ্রামে থাকি আমরা, তারাই কিন্তু প্রকৃতির স্বাদটা নিতে পারি, মন ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ খুলে হাসতে পারি। কিন্তু এই যে ঘরের ভিতর বন্দি অবস্থা, কোথাও যাই না, ঘুরি না। আগে বাবু না থাকতে কিন্তু এদিক সেদিক যাইতাম, পার্কে যাইতাম, কিন্তু এখন নিরাপত্তা, সতর্ক থাকতে হয়, বাতাস লাগবে বাবুর গায়ে, ঠান্ডা লাগবে, জ্বর আনবে, এই জন্য কোথাও যাওয়া হয় না। তো মিশারির আব্বু এইমাত্র অফিস থেকে ফিরেছে এবং আসার সময় অনেক কষ্ট হয়েছে, বাজারগুলো 2 তলায় তুলতে না, অনেক কিছু। কি তৈল, এটা কি নারকেল তেল নাকি, এটা কি সবগুলোর বুঝছি, আবার গরম লাগে নাকি জানি, চিনি, তিতা করলা। কালকে রাতে মাই তিতা কলা রান্না করছে, সেই গল্প শুনে ওনার মন চাইছে তিতা কলা খাইতে। ও দুন্দুল আনছনি, দুন্দুলটা ভালো হয়েছে। 2টা লাউ আনছ, মনে মনে ভাবতাছি যে না জানি শালগম মানে, শালগম খাওয়াইয়া লোক নাই, তুমি যে শালগম আনছো। একমাত্র আমি পছন্দ করি শালগম, আর কেউ না। সুজন খায় না, সুজনের বউ খায় না শালগম। তো দেখেন এইমাত্র অফিস থেকে আসার সময় কি কি বাজার আনছে, সিম, শালগম, তারপর লাউ, মূলা না কিন্তু শসা, দুন্দুল, করলা, তেল, চিনি, লবণ, আর এদিকটা হচ্ছে টমেটো আর বাঁধাকপি। তো গতকাল রাতে রান্না করেছি, আজকে দুপুরে রান্না করি নাই, আবার বিকেলে রান্না বসিয়েছি। তো সব কিছু গুছগাছ করে যেই রান্না শুরু করলাম, ওই মুহূর্তে বাবু কান্নাকাটি করছে। তো বাবুকে সামলানোর জন্য আমি ঘরে গেলাম, আর এদিক দিয়ে আমার ভাই দেখি রান্নাঘরে এসে আমাকে সাহায্য করছে। সে ইলিশ মাছ অলরেডি ভাজি করে ফেলেছে। আর আজকে কি রান্না করছি দেখুন, লতি একদম কেটে কুটে সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। আর এই লতি রান্না করা হবে চেপা শুটকি দিয়ে। এছাড়া আজকে রান্না করা হবে ফুলকপি ইলিশ মাছ দিয়ে। এদিকটায় পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, ডিম, আলু, এগুলো কিন্তু সব কাটাকাটি শেষ। মিশারির জন্য স্পেশাল আইটেম। দেখো তো বাবা এটার মধ্যে কি আছে, তোমার জন্য কি স্পেশাল জিনিস আনা হয়েছে দেখো। ভারী ভারী লাগতেছে, কি এটা, কি হতে পারে? গন্ধেই বোঝা যাইতেছে শর্মা, বুঝছেন নেই? তো আগে শর্মা বিক্রি করতো শুধু এই যে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে পেঁচিয়ে, এখন দেখা যাচ্ছে আবার এই বক্সও দেয় সাথে। খুব ভালো পরিবেশনা। এদিক দিয়ে ট্রলির মধ্যে মেয়েকে শোয়াইয়া তারপরে খেলা করাইতেছে। সারাদিনে মেয়েরা সারা থাকো কিভাবে, যে অফিসে ফিরে থাকো, কষ্ট হইলেও থাকতে হবে। মাইয়ের জন্য কি আনছো? পোলার জন্য যে শর্মা আনছো? আজকে সেলের পার্টি। ও আজকে সেলের পালা, যেদিন মেয়ের পালা একদিন শুধু মেয়ের জন্যই আনবা। শর্মাটার দাম বলো তো কত হতে পারে? 10 রিয়াল, 16 রিয়াল। 16 রিয়াল? কেন এত দাম দিয়ে আনতে হবে? আগে না 7 টাকা করে আছে। খবুস আর এটা হচ্ছে রুটি, হাঞ্জা রুটি বানায় এর মধ্যে শর্মা বানাইছি। তো মিশের এখন শর্মাটা আনবক্সিং করছে, দেখি 16 রিয়ালের শর্মা কিরকম। ও একটা শর্মাকে মাঝখান দিয়ে কেটে দেখেন 2টা পার্ট করে দিয়েছে, এবং অনেক মোটা, সাইজে বড় দেখে দাম মনে হয় বেশি নিয়েছে, কিন্তু টেস্ট সেম মিশারি। যাই হোক, মিশারি খুব খুশি তার বাবা তার জন্য শর্মা আনাতে, তাই তো? তো সারাদিন কাজকর্ম করলাম, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া হলো। এখন সন্ধ্যার পরে ওনারা 3 জন মানে মিশারি আর তার মামা মামি যাচ্ছে মার্কেটে, কি যেন একটা আনবে। এবং যে জিনিসটা আনবে সেটা কি মিশারির মামার জন্য নাকি মিশারির মামির জন্য, সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি তারা কোথায় যায় এবং কি নিয়ে আসে। ওরে কোথায় যাও সেজে গুজে?
জেরি জেরির জেরিরে তুমি কেন যাও জেরির শপে? মোবাইল কিনতে। মোবাইল কিনতে? কি মোবাইল শুনি শুনি, নামটা কি মোবাইলের? মামাই ফোন কিনবো, বাগিনারের সাথে করে নিয়ে যাবো চোজ করার জন্য, কারণ মিশারি অনেক চোজি। আর কে কে যাইবো? ও মণিমার মামার সাথে যাইবা, মামা মামিকে নিয়ে জেরির শপে যাইবো মোবাইল আনতে। রেডি হইয়া বসে আছে যাওয়ার জন্য, গাড়ির চাবি নিয়ে ঘুরতে আছে মিশারি। এই যে আইফোন কিনতে চলে যাইতেছে সবাই। বাই বাই। মিশারি জুতার ফিতা লাগায়। আচ্ছা যাও, সাবধানে যাইও, টাটা। দেখেন দায়িত্বশীল বাবা। বাংলাদেশে যেমন ছোট্ট মেয়ের হাতের নখ কেটে দিয়েছিল, এইখানে আসার পরও সেম মেয়ের হাতের নখ বড় হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে নখ কেটে দিচ্ছে। এরকম বাবা কয়জনের হয় বলেন? কত খেয়াল রাখে। সারা দিন অফিস কইরা আইসা বাসায় এসেও মেয়ের যত্ন নেয়, ছেলের যত্ন নেয়। কি ব্যাপার, এত লেট হয়েছে তো গো? মোবাইল আনছ? কিট লাগাই এসো মিশারি, কিট লাগ। কি ফোন এটা? আইফোন 14। আইফোন 14 এর হাতে সেট করে দিছে। কভার কভার লাগাই আছে। গ্লাস ক্যামেরা প্রোটেক্টর। সবটা সুন্দর লাগাই আছে। অন্য সাথে বলিন অ্যাপল মোবাইল 14, আইফোন 14। 3000 টাকা করে পুরো এটা মিলে কত নিয়েছে? স্ক্রিন গ্রাফার লাগাইছে 1 লক্ষ টাকার বেশি পড়ছে দাম। এটা আলাদা, খালি মোবাইলের দাম হয়ে যাচ্ছে 1 লক্ষ। মাশাআল্লাহ, শখ করছে দামি জিনিস কিনবো। আগেরটাও তো আইফোন চালাইতেছে, আগেরটা জানি কত আইফোন? 7 প্লাস। আইফোন 7 প্লাস, এবার নিচে আইফোন 14, মানে ডবল, 7 থেকে 14 গেছে গা। যাক ভালো হয়েছে। বিদেশ বাড়ি কষ্ট করে টাকা কামাই করে, টাকা দিয়ে শখ পূরণ করছে। সবাই ঘুমে, মিশারির বাবা, মিশারির বোন সবাই ঘুমায় গেছে অপেক্ষা করতে করতে। তারা ঘুইরা গাইরা খাইয়া দাইয়া তারপরে মোবাইল টোবাইল কিনা আসতে আসতে 10টা বাজছে, বের হয়েছে সেই 6:30টায়। শর্মা খাইছো? মিশারির ফেভারিট শর্মা খাইতে খেতে আসছে। তো মোবাইল সেটিং করা হচ্ছে, কান্ট্রি লক সেট করা হচ্ছে। নতুন মোবাইল কিনলে অনেক সেটিংস করতে হয়, অনেক ঝামেলা আছে। কে পছন্দ করছে গো বাবা মোবাইলটা? মোবাইলের কালারটা কে পছন্দ করছে? তুমি? ওরে বড় মাতবর গেছে মোবাইলের কালার পছন্দ করতো। বানাই নাও না তো মিশারি ক্যামেরা কেমন মোবাইলের? চেক করে। স্যামসাং থেকে কি ভালো? তো
ওপেনই হয় না এটা। আইফোনের সেটিংসগুলো অনেক কঠিন, এছাড়া অনেক অ্যাপস আছে যেগুলো আইফোনের মধ্যে সাপোর্ট করে না। তো আমার কাছে মনে হয় আইফোন থেকে 1000 গুণ ভালো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। বাজারে নতুন আসছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, না মিশারি? এক্সট্রাতে আছে, হ্যাঁ জেডি আছে। হ্যাঁ জেডি তো আছে, জেডিতে মিনি ভার্সন আছে, মিডিয়াম ভার্সন আছে, লার্জ ভার্সন আছে। সেরি মিনার এগুলো আস্তে আস্তে মনে হচ্ছে আইফোনের ভয়েস দিয়ে যে জিজ্ঞেস করে গুগলকে, ওইটার নাম বলে সেরি। এই সেরি করতেছে, আরেকজন আস্তে আস্তে মনে যেতেছে। মানে আমি প্রথম শুনলাম সেটা, যে সেরি। দেখি ছবি কেমন ওটা, সেলফি তোল দেখি। এটা মিশা দেবে দৌড় হইলো, এটা হইতো না, দৌড়া ক্লিয়ার এভাবে এদের ক্লিয়ার দেওয়া যায়, মানুষের দ্বারা ই কাফে না, এটা ক্লিয়ার দেওয়া যায়, এটা সিস্টেম করছে এটা মোবাইল। কি বাম পিছনে তার মুখ না ক্যামেরা দেখি কিরকম, একদম ঝকঝকা চকচকা। আইফোনের ক্যামেরাই মনে হয় সেরা, এই জন্য সবাই আইফোনটাকে বেছে নেয়। আচ্ছা, আইফোনের ক্যামেরা কেন ব্রাইটনেস কম, কালো কালো দেখা যায় না? ক্লিয়ার ফটো। এই ভিডিও কালো দেখা যাচ্ছে না গো, ফিল্টার নাই তো, ফিল্টার ছাড়া ফিল্টার ছাড়াও স্যামসাং এর ক্যামেরা একদম সাদা দেখা যায়, এটা যেমন কালো কালো লাগতেছে। আমারটা স্যামসাং। মামার থেকে 1000 গুণ বেশি ভালো এটা। আরে দাদা ইমন কালা কে এটা আমারটা কেমন ব্রাইট, এটা তোমারটা তেমন কেমন কালা, এরকম 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 এরকম। এটা সেরি। ফোন ক্যামেরা তোরটা ফিল্টার লাগাইছো নাটক করে তার ফিল্টার সরে, তেল ফিল্টার সরে। মিশারিটা হচ্ছে আইফোন 7 আর ওর মামারটা হচ্ছে 14। তুমি দাও, এটা সাদা। ও সাদা যাও তুমি দাও। মানে কত কথা বলবি। এই মিশারি, তোমার বাবারটা তো কালো আইফোন, দেখলাম যে ভিডিও কল দিলে কেউ কালো যে দেখা যায়, আইফোন এরকমই ফালতু লাগে একদম। মানে ফ্রেশ ভিউ দেখানোর জন্য একদম কালো দেখা যায়। এই মোবাইল কোনটা? তবে যে যাই বলুক না কেন, আমার কাছে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনই বেশি ভালো লাগে। শখ আছিল কিনা আছে, এখন শখের ফোলা 80 তোলা কোথায় আছে না, মানে হ্যাঁ শখের জিনিস দাম দিয়ে কিনে আনছে, এখন যেমন মনে হেমন। ওকে ইন্সপায়ার করো মিশারি, খুব ভালো হয়েছে। না রে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে।